এই তুই কি আমার ধমক দিয়াছিস নে? মুখে লাগাম দিয়ে কিন্তু কথা কইও। আব্বা 2000 টাকা দাও, পিকনিকে যাব। কি কইলে বাজান? আমি শুনতেই পারিনি, আবার কদি দেখি। আমি তো ক্লিয়ার কাটই কলাম, আর তোমার কারো তো সমস্যা নাই। আমি পিকনিকে যাব, 2000 টাকা লাগবে, নগদে পেমেন্ট করো। কথা বোঝা গেছে? দিন বলে টাহাই কাজ করে 500, ও সাথে 2000 টাকা। টাহা কি 1300টা ছিঁড়ে দিলাম আর খরচ করে বেড়ালে। 2000 টাকা তো কাম হইরে দেখো নেই, কাম হইরে দেখো বন্ধু সব। আমার বন্ধুদের সবার টাকা জমা দেওয়া গেছে। আজকে লাস্ট ডেট, আজকে রাত্রির ভিতরে আমার 2000 টাকা জমা দিতে হবে। আমি জানি না কোয়ান্টেনে দিবা, এ তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। টাকা আমার তোমার দেওয়াই লাগবে। কথা বোঝা গেছে? এই তুই কারে ধমকি দিচ্ছিস? এই কার ভরে চোখ গরম করতেছিস? হ্যাঁ, তোর মতন গাইডের সুয়াল আমাকে বংশ তো একটাও তো নাই। তোর নিয়ে তো আমার সন্দেহ হয় রে। তুই জমলি কোয়ান্তে? হ্যাঁ আব্বা মুখে লাগাম দিয়ে কিন্তু কথা কইও, ফাও কথা ওটা কই না। এমনি মাথা গরম কিন্তু আর কই না কলাম। এই তুই কি করতে পারিস তা কইরে দিহা, আমি একটু দেখানি। আমি কামরুল ব্যাপারে সোয়াল, বুঝলি? যা যা। তুমি কোন ফেরে চলো, আমার দেহার দরকার নাই। আমি কি করতে পারি ও তুমি জানো না মনে হচ্ছে। বাড়ি যাই এখন আমি গদর ভাঙবো, মালদিস ভাঙবো, ঘরে আগুন ধরে দেবো। তুমি কিছু করতে পারি করোগে, তুমি তখনই বুঝবা রে যে টাকা না দেওয়ার কি জ্বালা। হ্যাঁ যা। এই বাড়িতে দেই ক্ষয়ক্ষতি আছে, তোর ঠ্যাঙের নলা খুলে বেড়াবি। কি কইলে? কে মানে? কি কইলে? কেন কমা কে মানে? নলা খুলে বেড়াচ্ছে? জীবনে কি আনলাম? একটা মাত্র সোয়াল। চিন্তা দিলাম সোয়াল রে ভালো ফেলি মানুষ করবো, লেখাপড়া শিখবো। আরে সোয়াল রে, ওই সোয়াল আমার ইট ধরে গাবার দিয়েছে। আমি এই দুঃখের কথা কারে কব রে এই দুঃখের কথা। আরে সাদের সোয়াল, আরে সাদের সোয়াল, যা চাই তাই দি। আরে সাদের সোয়াল আমারে আজকে ইট ধরে গাবাতে আসে। আব্বা আমার এই দরকার, ওই দিছি সেই সোয়াল আজকে আমার মাথার পরে ধরে ইট আমার গাবাতে আসে। কি খবর হাসান ভাই? এই জায়গায় বসে কাঁদতেছেন কেন ভাই? কাঁদেন না, আর কয়ে না, আর কয়ে না। আমার বিষয়টা খুলে বলেন। আজকে সোয়াল আইছিল 2000 টাকা আজাতি। আমি কিন্তু কাম হইতে আর ওরা লাগে না, কাম ওই রে তুই দিহা তোর এবারে বাপের কাছে 2000 টাকা নিস, পিকনিকে যাবে। টাকা দিনে বলে সোয়ালে আজকে আমার ইট ধরে খাবার চেয়েছে। ভাই যা হবার তো হয়ে গেছে, কাঁদতে আর কি হবে? তা আপনি আসেন, আসেন, আপনারা আমি একটা জিনিস বুঝাচ্ছি, আসেন, আপনি বুঝতে পারবেন বিষয়টা। আসেন আসেন, কান্নাকাটি করা যাবে না, আসেন। রাসেল ভাই আপনার পরিবারের সবাইকে তো চিনি জানি, কিন্তু আসলে ভুলটা আপনারই, ঠিক আছে? এই যে এই দেখুন একটা আম গাছ, এই আম গাছটা যখন লাগাইছে তখন এটা স্লিপ করে এর গোড়ায় মাটি পায়নি, বা ঠিক মতো পরিচর্যা না হওয়ার কারণে এই যে দেখছেন কিভাবে বেঁকাভাবে বেড়ে গেছে। এর জীবনও আর সম্ভব না এই গাছটাকে সোজা করে তোলা। আর এই দেখুন, এই যে আপনি আসুন, এই দেখতে পাই দেখছেন এর গোড়ায় ঠিক মতো মাটি আছে, পরিচর্যা আছে, গাছটা কি স্বাবলম্বীভাবে সোজাভাবে দাঁড়িয়ে আছে, কোনো আঁকাবেঁকি নেই। তাই আপনার ছেলেও যেটা আপনার 10 বছর আগে করা উচিত ছিল, সেই কাজটা যদি আপনি এখন করতে যান, তা আপনার ছেলেকে তো আর ঘরে ফিরাতে পারবেন না। আপনার ছেলে বিগড়ে গেছে, এর জন্য দায়ী আপনি। প্রত্যেকটা মানুষও এরকম। আপনার ছেলেটাকে 10 বছর আগে প্রতিপালন করা উচিত ছিল, সামাজিক শিক্ষা দেওয়া উচিত ছিল, সেটা আপনি দেননি। আপনার ছেলেকে আদরে আদরে বাদর তৈরি করে ফেলেছেন। আপনার ছেলেকে আর ঘরে ফেরানো সম্ভব না ভাই, এর জন্য আপনি দায়ী। প্রতিটা গার্জিয়ানের ছেলে মেয়েকে ঠিকঠাক মতো দেখভাল করতে হবে। অপ্রয়োজনীয় টাকা পয়সা, অপ্রয়োজনীয় কোনো কিছু ছেলে মেয়েদেরকে দেওয়া যাবে না। দিলে ছেলে মেয়ে বিগড়ে যাবে, তাদেরকে আর ঘরে ফেরানো সম্ভব না ভাই। শুধু আপনার ক্ষেত্রে না, সমাজে এরকম প্রতিটা বাবা মাই ছেলেদের কাছে নির্যাতিত হচ্ছে। হ্যাঁ ভাই, সবই আমারই ভুল। ছেলেকে অপরজনের টাকা দিয়ে ছেলেকে আমি নষ্ট করে ফেলাইছি। আমার মতন আপনারা কেউ এরকম ভুল করেন না। আসলে ভাই প্রতিটা ছেলে মেয়েকেই ছোটো থাকতে এই চারা গাছের মতোই মানুষ করতে হবে, আর বড় হয়ে গেলে মানুষ করতে গেলে তারা বিগড়ে যাবে। প্রতিটা ছেলে মেয়েকে যদি আপনারা ছোটো থাকতে দেখভাল করতে পারেন, মানুষের মতো মানুষ করতে পারেন, তাহলে প্রতিটা ঘরে শান্তি ফিরে আসবে, কারো ছেলে মেয়ে বিগড়ে যাবে না। এজন্য
ছেলে মেয়েকে গড়ার জন্য বাবা মা একান্ত ভূমিকা পালন করে। ধন্যবাদ।